করছে এবং দর্শক একেবারে আমরা এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি সাবেক মিডিয়া কর্মকর্তারা যে মূলত আন্দোলনটি ছিল সেটি আজকে মূলত 6 দিন পরে একেবারেই মূলত যমুনার অভিমুখে যাত্রা শুরু করেছে সেই দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি, যেমনটি এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা আরও যদি জানানোর জন্য বলি আপনাদের যে বিডিআর কর্মকর্তারা মূলত বিগত 16 দিন যাবত এই শাহবাগে অবস্থান নিয়েছিলেন তাদের যৌক্তিক দাবিগুলো ফিরিয়ে আনার জন্য। যেমন কয়েকটি দাবি আছে তাদের, যে যারা সাবেক বিডিআর কর্মকর্তা আছেন তারা মূলত তাদের চাকরিতে পুনর্বহালের জন্য দাবি করেছিলেন এবং যারা চাকরিতে পুনর্বহালের জন্য যোগ্য নয় তাদের ক্ষতিপূরণ দাবি এবং 2009 সালে যে পিলখানায় হত্যাকাণ্ড হয়েছিল সেই হত্যাকাণ্ডের যৌক্তিক বিচার সম্পূর্ণ করার জন্য বলেছিলেন। তবে অন্তর্বর্তীকালীন সরকার 5 আগস্টের পরেও এই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে মাথা ঘামাচ্ছিলেন না। এজন্য মূলত দাবি নিয়ে তারা এই সাবেক বিডিআর কর্মকর্তারা এবং তাদের পরিবারের মূলত শাহবাগে 16 দিন অবস্থান নিয়েছিলেন এবং আলটিমেটামও দিয়েছিলেন। সেই আলটিমেটামের পরিপ্রেক্ষিতে আজকে মূলত আবার যে গণমিছিল সহ যে বিক্ষোভ মিছিল নিয়ে যমুনার অভিমুখে যাত্রা, সেই যাত্রা আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সরাসরি। দর্শক দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আবারও শুরু হয়েছে মূলত বিডিআর 2009 সালের আন্দোলন, 2009 সালে হত্যার শিকার হয়েছিলেন এবং তারপর পরে আন্দোলনে নেমেছিলেন। এই পরে মূলত বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মূলত দাবি নিয়ে আসতে পাবো। আমি মূলত আজকের এই যেমন দেখানোর চেষ্টা করছি একেবারেই যে দর্শক দেখতে পাচ্ছেন যে মূলত যমুনার উদ্দেশ্যে একেবারেই মূলত পুলিশের ব্যারিকেড ভেঙে বের হয়ে গিয়েছেন সাবেক যারা বিডিআর কর্মকর্তা ছিলেন। এই মুহূর্তে তারা তেমনটি দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল মূলত যমুনার উদ্দেশ্যে যাত্রা করছেন এবং সেই দৃশ্য একেবারে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে যারা মূলত এতদিন 16 দিন যাবত এই শাহবাগে অবস্থান করেছিল, সেই শাহবাগ থেকে মূলত এই মুহূর্তে একেবারেই বিক্ষোভ মিছিল নিয়ে যমুনার উদ্দেশ্যে যাচ্ছেন। তাদের যে ন্যায্য দাবি আছে সেই দাবিগুলোর আদায়ের জন্য যেমনটি দেখানোর চেষ্টা করছি। প্রথমে চলে আসেন শাহবাগ চত্বর এবং সেখান থেকে তারা চেষ্টা করেন প্রধান উপদেষ্টা যে